বাপদাদার পৈতৃক সম্পত্তি। এখানে আমরা জন্ম থেকে এখানে বসবাস করতেছি, চাষাবাদ করতেছি। একটা সিএস রেকর্ডীয় জায়গা। আমরা এখন এখানে সাধারণত ঘর দর করে থাকতেছি, রক্ষণাবেক্ষণ করতেছি, কৃষিকাজ করতেছি, গাছগাছালি আমরা সবজি টবজি আবাদ করি। আমাদেরকে কোনো নোটিশ ছাড়াই এইভাবে ঘুরে দেওয়া, ভেঙে দেওয়া, এটা তো সত্যি একটা অমানবিক ঘটনা। সিএসআরএস রেকর্ডে এটা 9 একর জায়গা, সেটা সিএস রেকর্ডে এটা সরকারি সম্পত্তি হিসাবে চিহ্নিত ছিল এবং সেই আলোকেই এটা বিশদ অঞ্চল পরিকল্পনা যে মহাপরিকল্পনা রাজুক তৈরি করেছে সেটাকে এখানে জলাশয় হিসেবে চিহ্নিত আছে। এই জলাশয়কে ভরাট করার কারণে বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে মামলা দায়ের করে। সেখানে আদালতে সুস্পষ্ট মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশনা আছে যে সেখানে জলাশয় ভরাট করে কোনো প্রকার স্থাপন এবং বালি ভরাট করা যাবে না। সে আদেশকে অমান্য করে সেখানে ভরাট কার্যক্রম করেছে এবং তৎপ্রেক্ষিতে গত সপ্তাহে আমরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে একটি মোবাইল কোর্ট পরিচালনার জন্য আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কামরুল ইসলামের নেতৃত্বে একটি টিম এসেছিল এবং সেই টিমে আপনারা জানেন যে অতর্কিতভাবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের যে কর্মকর্তা এবং তার এক্সক্যাভেটর আমাদের সাথে যে সহযোগী হিসেবে সাংবাদিক বন্ধুরা ছিল তাদেরকেও এখানে আহত করেছে এবং সেই আলোকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টি জিরো টলারেন্স হিসেবে নিয়েছে। যে যাই হোক না কেন, তার যে পরিচয় থাকুক না কেন, সেখানে যারা জলাশয় ভরাট করবে সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। এবং আজকে সেজন্য সকল যৌথ বাহিনীর নেতৃত্বে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আপনাদের সহযোগিতায় সেখানে উচ্ছেদ কার্যক্রম করেছি। আপনারা যারা উপস্থিত হয়েছেন রাজুকের পক্ষ থেকে, যারা আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা সহায়তা করছে, সকলের কাছে আমরা কৃতজ্ঞতা এবং এর মাধ্যমে আমরা একটা মেসেজ রাজধানীবাসী সবাইকে দিতে চাই যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই জলাধার আইনের বিরুদ্ধে কঠোর এবং সবসময় কঠোর থাকবে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে যদি কেউ ভরাট করে সে কোনোদিন পার পাবে না, সেই বিষয়টা আমরা অটল থাকবে।